শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো বড়দেরকে প্রণাম এবং ছোট সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল কিন্তু এক কাপ দুধ চা নিয়ে বসে পড়েছি। তো আজকে না অনেক ভালো লাগছে, সকালবেলায় নিজের জন্য একটু সময় আজকে বেশি পেয়ে গেলাম, কারণ 3-4 দিনের জন্য হাজব্যান্ড অফিসের কাজে বাইরে গেছে। তো সকালবেলায় না ওর রান্না করার ঝামেলাটা নেই, তো সেই জন্যে একটু লেট করে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিচ্ছি মনের মতো করে। তো চাটা খাওয়ার পর দেখো বসে বসে ভেবে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে কি বানাবো। তো সেই জন্যে সেই মতো কিন্তু একটু আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু আজকে সকালে খাওয়া হবে পরোটা। তো মেয়ে বলেছিল মা আজকে একটু পরোটা বানিও। আজকে না মেয়ের স্কুল নেই, কারণ আজকে অনলাইনে ক্লাস হবে, কারণ গুজরাটে না প্রচুর বৃষ্টি মানে লেটে শুরু হয়। তো বৃষ্টিটা কিন্তু যখন হয় প্রচণ্ড পরিমাণে হয়, আর এত বৃষ্টি হয় জল কিন্তু জমে যায় চারিদিকে। তো সেই জন্যে যখন এইরকম কোনো রেড অ্যালার্ট থাকে তখনই কিন্তু স্কুলগুলোকে ছুটি দিয়ে দেওয়া হয়, কারণ রাস্তায় প্রচণ্ড জল জমে যায়। তোমরা নিশ্চয়ই নিউজে দেখে থাকবে গুজরাটে কিন্তু অনেক জায়গায় বন্যা হয়েছে। তো আমরা যেহেতু প্রপার আমেদাবাদে থাকি, তো এখানে কিন্তু অতটাও বন্যা পরিস্থিতি নয়, কিন্তু হাঁটু জল কিন্তু কমন হয়ে যায় যখন বৃষ্টি বেশি হয়। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু গল্প করতে করতে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো আলু ভাজা পরোটা আর সাথে একটা আম ছিল, সেই আমটাকেও কেটে নিয়েছি। তো এখানে আমরা অনেক কিছুই পাই না, তো যেগুলো আর কি বলবো খাওয়া হয় না, তো যেইটুকু পাওয়া যায় সেইটুকু কিন্তু দুর্মূল্য হয়ে যায় যখন কিন্তু বর্ষাকালটা আসে। আর এমনিতেও এখানে সব কিছু কিন্তু মানে আমাদের কলকাতার তুলনায় দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে কিনতে হয়। তো কি করা যাবে, আর বর্ষাকাল আসলে এখানে যেহেতু সবজির চাষটা খুব কম, ম্যাক্সিমামই বাইরে থেকে আমদানি, তো সেই জন্যে কিন্তু একটু বৃষ্টি হলেই সবজিতে আর হাত দেওয়া যায় না, মানে পুরো ছ্যাঁকা লেগে যায় জানো না। যেগুলো 120-30 টাকা কিলো সেগুলো হয়ে যায় 200 টাকা কিলো। তো কি করা যাবে, এখানে যখন থাকতে হয় এইভাবেই তো চলতে হবে। তো চলো দেখো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। মেয়ের 10:30 থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তো মেয়ে ক্লাস করতে বসে পড়েছে। এবার আমার আর চিন্তা নেই, আমি একটু ধীরে সুস্থে ঘরের কাজগুলো করে নেব। তো সেই মতো আগে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে কিন্তু ঘরে যেটুকু টুকটাক কাজ ছিল তো সেইটুকু করে নিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু আমার ভাড়ার বাড়ি। তো আমি যেহেতু হাজব্যান্ডের কর্মসূত্রে বাইরে আছি এখন, তো যেরকম হয় যেভাবে থাকা যায় ঠিক সেইভাবেই থাকতে হয় এখানে, তো কিছু করার নেই। তো দেখো ভাড়ার বাড়িতে যেইটুকু জায়গা যেইটুকু আছে সেইটুকু নিয়ে কিন্তু আমার ছোট্ট সংসার এখানে। তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমার কলকাতাতেও একটা ফ্ল্যাট আছে, কিন্তু বছরে 2বারই যেতে পারি। একটা হলো দুর্গা পুজোয় তো এখানে ছুটি দেয় না, কালী পুজো, আর একবার যেতে পারি হচ্ছে গরমের ছুটিতে। তো গরমের ছুটিতে গিয়েছিলাম, সেটার ভিডিও আমি শেয়ার করেছি। আর যারা মানে আমার নতুন বন্ধু হয়েছো তারা জানো না, তো যখন কালী পুজোতে যাবো সেটুকু তোমাদের দেখাবো। আমার দুটো সংসার, এখানে একটা আর কলকাতায় একটা, আর দুটো সংসারই কিন্তু একদম আমার নিজের, আমার শ্বশুর শাশুড়ির গুছিয়ে দেওয়া নয়, এই দুটো সংসারই কিন্তু আমার নিজের গোছানো। তো চলো, যারা আমার সাথে আছো তারা নিশ্চয়ই একটু একটু করে জানতে পারবে। তো দেখো আজকে যেহেতু হাতে একটু সময় আছে, কারণ মা আর মেয়ে খাবো, বেশি কিছু রান্নার ঝামেলা নেই, তো হাতে সময় নিয়ে কিন্তু একটু কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে টিভিটার উপরে দেখছিলাম একটু ধুলো পড়েছে, যেহেতু পাশেই জানালা, তো সেই জন্য টিভিটাকেও কিন্তু একটু মুছে নিলাম। তো তারপর হাতে সময় নিয়ে সবজি কেটে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু রান্নার দিকে চলে এসেছি। তো আজকে করব এটা একটু সর্ষে বাটা দিয়ে ভেন্ডি। সর্ষে বাটা বলা ভুল হবে, কারণ আমি কিন্তু সরিষার গুঁড়ো কিনে নিয়ে আসি, সেই সরিষার গুঁড়োটা ভিজিয়েই রান্না করি, কারণ এখানে আমার শিলপাটা নেই, তো সেই জন্য বাটতে পারি না। আর মিক্সিতে দেখবে অল্প একটু সরিষা না সেইভাবে ভালোভাবে পেস্ট হয় না, তো সেই জন্যে এগুলো আমি কলকাতা থেকেই কিনে নিয়ে আসি। তো সরিষার গুঁড়োটা আগে করে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখি, রেখে কিন্তু আমি ইউজ করি তরকারিতে। তো সেইভাবে আজকে একটু বানাচ্ছি ভেন্ডির ঝাল। তো এটা আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটা রান্না করি, খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, মেয়েও পছন্দ করে। তো সেই জন্যে এখন 3-4 দিন হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকবে না, তো আমার আর মেয়ের পছন্দের রান্নাগুলোই হবে। তো
তো সেই মতোই শুরু করে দিয়েছি। মানে এমনটা নয় যে ও থাকলে আমাদের পছন্দের রান্না হয় না, কিন্তু ওই আর কি মা মেয়ের অনেক কিছুই উল্টোপাল্টা খেতে ইচ্ছে করে, তো সেইভাবেই চলবো আর কি কদিন। তো দেখো এদিকে কিন্তু ভেন্ডির ঝালটা নামিয়ে আমি আবার মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে মাছের একটু ঝোল করব, এই দিয়ে দুই বেলা আমার মা আর মেয়ের খাওয়াটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে। আর যারা নতুন একদম আমার চ্যানেলে প্রথম তো দেখছো ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে পাশে থাকবে। একটা কমেন্ট করলে কিন্তু সেই কমেন্টটা ধরে আমি তোমার পরিবারে যেতে পারবো এবং তোমাকেও সাপোর্ট করতে পারবো। তো চলো, আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব বন্ধুদের পাশে থাকার জন্য। তো আশা করব তোমরাও সকলেই আমার পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পটল আলু দিয়ে একটু মাছের ঝোল বানাচ্ছিলাম। তো বললাম না, যেহেতু আজকে শুক্রবার, আজকে থেকেই কিন্তু বৃষ্টির হাই অ্যালার্ট আছে, কিন্তু এখনও বাজে হচ্ছে তোমার ওই 11:30 মতো, কিন্তু এখনও বৃষ্টি আসেনি। সকাল থেকেই কিন্তু মেঘলা ওয়েদার আছে, বাইরে একটু হাওয়াও চলছে। তো জানি না, আর এখানে বৃষ্টি শুরু হলে একবার একদম বন্ধ হয় না। তো এটা নিয়ে একটু চাপে আছি, কারণ যেহেতু সপ্তাহের এন্ড, মেয়ের স্কুলের ড্রেস, কিছু কাছাকাছিরও জিনিস আছে, তো সেইগুলো কিন্তু আমি ভিজিয়ে অলরেডি দিয়েছি। বৃষ্টি আসলেও কিছু করার নেই, আর না আসলেও কিছু করার নেই, সেগুলো তো আমাকে কাচতেই হবে। তো চলো আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিই, স্নানের আগে ভাবছি ওইগুলোকে কেচে নেব। তো এখানে আমি পটল আলু, ওই যে আদা জিরে টমেটো আর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে যেভাবে পটল আলু মাছের ঝোল হয় আর কি, সেইভাবেই মাছের ঝোলটা বানিয়ে নিলাম। তো দেখো ভিডিওটা পুরো করিনি, একটু কেটে কেটে করেছি রান্নার ভিডিওটা। তো মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি, ঝোলটা রেডি। আর এদিকে বললাম না, হাতে একটু এক্সট্রা সময় পেয়েছি, আজকে বোতলগুলোকে পরিষ্কার করব। একটু ভিম লিকুইড আর একটু খাবার সোডা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমার কাছে এই বোতল পরিষ্কার করা ব্রাশ ছিল, সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। সব সময় জল থাকে, না পরিষ্কার করলে হয় না। দেখো বন্ধুরা, বাইরের সিচুয়েশানটা ঠিক এরকম। আমি কিন্তু সমস্ত জামা কাপড় কেচে শুকাতে দিয়ে দিয়েছি, কিন্তু বৃষ্টি এসে যাবে এমন অবস্থা বাইরে। তারপর কিন্তু দুপুরে আর কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো মেয়ের বায়না ছিল, 4টের থেকে কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মেয়ে বলছে, মা এই বৃষ্টির ওয়েদারে সন্ধ্যাবেলা কিছু তো একটা স্পেশাল বানাও। তো সেই জন্যে মেয়ের মন রাখতে কিন্তু চাউমিন বানাচ্ছি। তো একটু চাউমিন সবজি দিয়েছি, পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর একটু সয়া সস দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাদের মা মেয়ের যখন যেটা মনে হয় তখন সেটা শুরু করে দিই, যখন আমরা বাড়িতে দুজন থাকি। তো চলো, বাইরে তো বেরোতে পারবো না, আর বাইরে এখানে তেমন কিছু খাবার পাওয়াও যায় না। যেটাই খেতে হবে তোমাকে বাড়িতে বানিয়েই খেতে হবে। তো সেই জন্যে আর কি করা যাবে, চাউমিন বানিয়ে নিলাম। দেখো প্লেটে রেডি করে নিয়েছি, এবার মেয়ে খাবে, তো মেয়েকে দিয়ে দেবো। আর বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো আমার মেয়ের রিয়াকশানটা কেমন দেয় খাওয়ার পর। তো চলো এখানেই শেষ করছি।